নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি পটাটো 65 বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই টেস্টি হয়। এটা আপনারা স্টার্টার হিসাবে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন এই পটাটো 65 বানাতে কি লাগছে। আমি এখানে দুটো বড় আলু নিয়েছি, তবে আলু দুটোর খোসা ফেলে দিয়ে মাঝারি মাপ করে কেটেছি। লাগছে 2 টেবিল চামচ ময়দা, একটা ছোট পেঁয়াজ কুচি, দুটো গোটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কুচি, লাগছে কারি পাতা, গরম মশলা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ, রসুন কুচি নিয়েছি আধা চা চামচ, লাগছে ধনে পাতা কুচি, নুন পরিমাণ মতো, ঝাল বুঝে দিতে হবে লঙ্কা গুঁড়ো, লাগছে সাদা তেল, টক দই 1 কাপ, আর লাগছে রেড ফুড কালার। ফুড কালার দিলে রঙটা ভালো আসে। প্রথমে আমি আলু সেদ্ধ করবার জন্য একটা পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। জল গরম হলে আলু দিয়ে দিচ্ছি। এবার এটা হতে থাক, তবে আলু কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু অর্ধেক সেদ্ধ হলেই হবে। কাঁটা চামচ দিয়ে দেখলেই বোঝা যাবে, মানে আলু একটু শক্ত থাকবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব ছিদ্র থাকা একটি পাত্রে। আলু সেদ্ধ একটু ঠান্ডা হতে দেব। আলু আমি ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দেব। আলু আর ময়দা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন এতে 1 চামচের মতো জল দিচ্ছি। খুব বেশি জল দিলে কিন্তু হবে না। আবার এই সব উপকরণ মেখে নেব। সব আলুতেই যেন ময়দা ভালোভাবে লাগে সেইভাবে কিন্তু মেশাতে হবে। এবার এগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে ময়দা মাখানো আলু দিয়ে দেব। গরম তেল, তাই কিন্তু সাবধানে দিতে হবে। একটার সাথে একটা আলু যেন লেগে না থাকে। আলু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আলু আমি ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব, তবে ভালোভাবে তেল ঝরিয়ে। সব আলুই আমি তুলে নেব। এরপর একটা পাত্রে টক দইটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব ফুড কালার। সব উপকরণ মিশিয়ে নেব। এবার 65 বানানোর জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প তেল দেব। তেল গরম হলে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুন সামান্য নাড়াচাড়া করে নেব। এবার দেব কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। এগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। এখন দেব ধনে আর জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো। শুকনো মশলা শুধু তেলে মিশিয়ে নেব। এখন এর মধ্যে নুন আর ফুড কালার মেশানো টক দইটা দিয়ে দিচ্ছি। আবার সব উপকরণ মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু গ্রেভি থাকবে না, শুকনো শুকনো বানাতে হয়। নামানোর আগে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পটাটো 65। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।